ট্রেন এবং তার গতিবেগ সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। এখানে বলা হয়েছে যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার লম্বা একটি ট্রেন তার চেয়ে দ্বিগুণ গতিতে চলমান অপর একটি ট্রেনকে বিপরীত দিক থেকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে হলো দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে আপনারা জানেন যে এখানে এই ট্রেন এবং তার দৈর্ঘ্য বা বেগ সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য প্রথমে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল করতে হয়। এখানে বেশিরভাগ দুইটা ট্রেন রিলেটেড সমাধান সমস্যা দিয়ে দেয় বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে যে ট্রেন দুইটার আপেক্ষিক বেগ আসলে কি সেটা বের করতে হয়। তাহলে ট্রেন দুইটা যখন একই দিকে যায় তখন তাদের আপেক্ষিক বেগ বের করার জন্য তাদের যে স্পিডটা থাকে সেটা বিয়োগ করতে হয়। আর যখন বিপরীত দিক থেকে এখানে দেখেন বলছে যে এটা 60 মিটার পার সেকেন্ড একদিকে যায়, আর বিপরীত দিক থেকে আসা একটা ট্রেনকে তার দ্বিগুণ গতি, এখান থেকে বলছে দেখেন দ্বিগুণ গতিতে 10 সেকেন্ড অতিক্রম করে। অর্থাৎ ট্রেনটা মুখোমুখি বিপরীত দিক থেকে, একটা এদিক থেকে আসতেছে একটা তার উল্টা দিক থেকে আসছে, তখন এখানে তাদের আপেক্ষিক বেগটা যোগ করতে হয়। তাহলে এখান থেকে দেখেন তাহলে আপেক্ষিক বেগটা তাহলে সুতরাং আমরা একটু বের করি। তাহলে এখানে সুতরাং আপেক্ষিক বেগ, এখানে আপেক্ষিক বেগ যোগ হবে কারণ দুইটা বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে আপেক্ষিক বেগ হবে 60 প্লাস তার থেকে দ্বিগুণ গতিতে 120, তাহলে হবে 180। এটা কিন্তু ঘন্টায়, মানে এখানে কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে এসে কনভার্ট করতে হবে, অর্থাৎ মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করার নিয়ম কি এখান থেকে, যে 180 এটাকে জাস্ট কিলোমিটার মানে 1000 মিটার, আর ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা হলো ব্যালেন্স করলে পরে হয়ে যাবে। তাহলে এখানে থাকে 18, এখানে 2, এখানে থাকে 5, তাহলে থাকে 50, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আপেক্ষিক বেগটা 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বলছে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে এখান থেকে আমরা ধরে নেই যে এখানে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য x মিটার, কারণ এটা তো আমরা জানি না যে কত, এখানে ধরে নেই দৈর্ঘ্য হবে x মিটার। এইবার দেখেন, এবার কিন্তু একটা যে ইকুয়েশন আপনি সাজাবেন এটাই কিন্তু ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। সেটা যে 10 সেকেন্ডে অতিক্রম করে এবং আপনি আপেক্ষিক বেগটা পেলেন 50 মিটার পার সেকেন্ড, এবং জানেন যে অতিক্রান্ত দূরত্ব বেগ গুণন সময়। তাহলে এখানে আপনি পেলেন যে ট্রেনটা দুইটার আপেক্ষিক বেগ 50 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে v ইকুয়াল h/t। তাহলে এখানে যেহেতু প্রথম ট্রেনটার লেন্থ 100 মিটার এবং তার সাথে কিন্তু এক্সট্রা যোগ হবে x মিটার এবং সময় 10 সেকেন্ড। তাহলে এই পাশেও কি হবে, ইকুয়েশনে দুইটা পার্ট। এই পাশে দেখেন এটা বেগ, এই h/c বেগ, দুইটাই। তাহলে এখানে প্রশ্ন মতে এটা যদি আপনি সাজাতে পারেন তাহলে কিন্তু আপনার 3-4 সেকেন্ডের মধ্যে কিন্তু সমাধান হয়ে যাবে। আর এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি ইকুয়েশন সাজাতে পারবেন না, অঙ্কটা হবে না। তাহলে এখানে 100 প্লাস x বলতে এখানে দৈর্ঘ্য, আর সেটা অতিক্রম করছে কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে, আর বেগ ছিল কত, 50 মিটার পার সেকেন্ড। দেখেন ইজি কিন্তু। তাহলে এই যে আপনি এটা করলেন এই পাশে, এটা কিন্তু এই যে মোট দূরত্ব বাই সময় মানে বেগ, আর এই পাশে দেখেন ছিল 50 বেগ। তাহলে এখান থেকে x সমান সমান হবে 500 মাইনাস 100, মাইনাস 100। তাহলে x সমান সমান হবে 400 মিটার, একদম সিম্পল, 400 মিটার। তার মানে এখানে এই যে দ্বিতীয় যে ট্রেনটা সেটার দৈর্ঘ্য ছিল 400 মিটার। এটা অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।